আজকে মহফিল এখন তসিবাঞ্চন আমরা সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী পয়সা তাই তসিবাঞ্চন আমরা সাত কিবলায় জাগতিক বিষয় থাকে যে সচেতন আসলা কারণ যে ভিন্ন খেয়ালাত আছে এই দৃষ্টিকোণ থেকে কোনো সম্মানী মানুষের দেখলে তার খুব খুশি হইতে এবং সম্মান দিতে আমরা এই মাননীয় সংসদ সদস্য তসিবাঞ্চন আমরা বড় খুশি হয়েছি তাকে দিনটাকে মোবারকবাদ জানাইয়া এবং তাই দোয়া লাগিয়ে আইসুন যে মকসুদ দিলে লইয়া আইসুন আল্লাহ মকসুদকে পুরা করে দেবে সবর আল্লাহ আমরা চিহ্নিত থাকি শরীর হয়েছেন এবং সবসময় শরীর করি এখন মক্তসর টাইম পান স্মৃতিচারণ 2-1টা কথা কইবা আর মাতৃবর করে আরো কয়েকজন সংসদ সদস্য আইতরা সম্ভব চেষ্টা করতে তাদের 2-1 মিনিট করিয়া দিতাম এখন আপনারা সামনে বক্তব্য রাখবো মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুজ্জামান চৌধুরী পয়সা نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত আজকের এই মাহফিলের মুসল্লিয়ান বৃন্দ এবং উপস্থিত মাওলানা সাহেবরা যারা ওয়াজ করছেন ইতিমধ্যে আমার প্রাণপ্রিয় অত্র এলাকার সকল স্তরের ভাইরা এবং আমার নির্বাচনী এলাকা ফেঞ্চগঞ্জ দক্ষিণ সুরমা বালাগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসেছেন আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা আজকের এই দিনে আমাদের সাহেব কিবলা ফুলতুলি সাহেবের প্রথম জন্মবার্ষিকীর ইন্তেকালের এই দিনে আমি আসতে পেরে সত্যি আনন্দিত এবং আপনাদের সবাইকে এখানে দেখে আমি অভিভূত ফুলতলি সাহেবের সাথে আমার কিন্তু জন্মগত সূত্রে একটা কানেকশন সেটা হলো যে আমি যখন জন্ম নেই ফেঞ্চগঞ্জে আমার পিতার নাম মরহুম দেলাওয়ার হোসেন চৌধুরী ফিরুমিয়া সাহেব মাতা মোহাম্মদ আসিয়া আখতার খানম চৌধুরী আমি যখন জন্ম নেই জন্ম নেওয়ার পরে সব সন্তানের সব পিতামাতা নাম রাখেন আমার নাম মাহমুদুজ্জামান চৌধুরী সাহেব কিবলা ফুলতুলি সাহেব রেখে দিয়েছিলেন আমার ছোট ভাই আহমদুজ্জামান চৌধুরী ওনার নামও সাহেব রেখে দিয়েছিলেন আমি হুসামউদ্দিন সাহেবকে এখানে জিজ্ঞেস করছিলাম যে আপনারা জীবনে কতদিন কতবার সাহেবের পা টিপেছেন ব্যস্ততার কারণে কিন্তু উত্তর পাই নাই আমার মনে হয় কমপক্ষে 5 থেকে 7 বছর প্রত্যেক বছর 2বার 5বার আমাদের বাড়িতে ফুলতুলি সাহেব যখন রাত্রি যাপন করতেন আমার আব্বা আম্মা সাহেবের পা হাতায় দেওয়ার জন্য বলতেন উনিও সাদরে সেটাকে নিতেন তারপরে সাহেবের যে সুপারি যে কুটতেন যেটা দিয়ে আমার মনে আছে সিলভার কালারের ছিল ওই যুগে আজকের থেকে কত বছর আগে বলবো 45-48 বছর আগের কথা আমার আব্বা সাহেবকে আব্বা ডাকতেন সেই সুবাদে আমি ওনার সরাসরি নাতি ওই পানটা যখন আমরা কুটে দিতাম ওনাকে উনি খেতেন আবার আমাদের মুখেও একটু দিতেন এই সৌভাগ্য এখানে কতজন মানুষের ঝুটেছে আমি জানি না আমার কিন্তু ঝুটেছে আস্তে আস্তে যখন তিলে তিলে বড় হলাম সাহেব আমার আব্বাকে দেখে বলতেন আপনার এই ছেলে সামনে দিয়ে হাঁটবে আর পিছনে অনেক লোক থাকবে তাই কিন্তু ঘটেছে আজকে আমি
এই সিলেট 3 আসনের এমপি হয়ে গেছে। এই যে দোয়া, এটা কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার ছোট ভাই আহমদুজ্জামান ডাকনা ময়েস আমাদের পুকুরের একটা ব্যাপার নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। সাহেব আমাদের বাড়িতে থেকে রাত্রি যাপন করে এই পুকুরের দোষ ত্রুটি ধরে দিয়ে অনেক তদবির করলেন। প্রায় 7 বছর লাগলো আমার ছোট ভাই আস্তে আস্তে ভালো হতে। আমাদের পুকুরটা কিন্তু দোষী হিসাবে তখন ছিল, তদবির হওয়ার পরে এখন আল্লাহ পানা করেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, সাহেবের সাথে আমাদের যে হৃদয়ের সম্পর্ক, আত্মার আত্মীয় যে সম্পর্ক, এটা কিন্তু আমি ভুলতে পারবো না। আমি আমার মামা হোসেন উদ্দিন সাহেবকে বলছিলাম, আরেকজন মৌলানা সাহেব ছিলেন বাড়ির ভিতরে, লফসের মধ্যে যে জিকির, যেটা সাহেব আপনাদের অনেককে শিক্ষা দিয়েছেন, যারাই মুসল্লিয়ান বিভিন্ন ওয়াজে যে শিক্ষা উনি দিতেন, কিভাবে আল্লাহ, কিভাবে হু টান দেওয়া, এগুলো আমার লফসের ভিতরে আছে। আমার মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এখানে উপস্থিত আছেন। আমি বহু দিন ধরে এই কথাটি কিন্তু বলে আসছি। আমাদের হাটুভাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বালাগঞ্জের পশ্চিম গৌরীপুরের অধিবাসী, দাওয়ানবাজারের। সেদিন আমাদের একটা সভায় উনি কিন্তু আমার কথা বলছিলেন যে আমি যে এই কথাটা বলেছি, উনি পরবর্তীতে আমার কাছ থেকে ওটা শুনে উনি এখন এটাকে ওনার আয়ত্তের মধ্যে নিয়ে আসছেন। হয়তো আজকে উনি এখানে কোথাও উপস্থিত আছেন। এই যে জিনিসগুলো সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, আমরা এখানে হাজার হাজার লক্ষ মানুষ আজকে হবে, আমরা কিন্তু সেই জিনিসগুলা ধারণ করে আমরা রেখেছি। এই সংগঠন, সাহেবের সংগঠন আল ইসলাহ, এই যে আমাদের নির্বাচন গেল, এই নির্বাচনে কি জন্য ওনারা সবাই মিলে সমর্থন দিলেন, কেন বিভিন্ন সংগঠনের মানুষ, বিশেষ করে জামাতে ইসলামের মানুষ কটাক্ষ করে কথা বলছে এই আল ইসলামের বিপক্ষে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। আমি এখানে যদি আমি ওনাদের সম্বন্ধে যদি আমি বক্তব্য রাখতে যাই, আমি 1 ঘন্টা বক্তব্য রাখতে পারবো। মওদুদী সাহেবের জন্ম তারিখ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত ইসরায়েল, ইহুদিরা ওনাকে যে ফাইন্যান্স করছে, অর্থায়ন করছে, কিভাবে পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন, কি সোর্সে পাচ্ছেন, সব কিন্তু আমার জানা। আমি ওনাদের বিরুদ্ধে নয়, আমি মওদুদী সাহেবের বিরুদ্ধে। মওদুদী সাহেব যে বই বানিয়েছিলেন, যে বই লিখেছিলেন, সংক্ষেপে আমি বলতে চাই, ওনার জন্ম ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে বিতাড়িত হয়ে করাচিতে আসেন, করাচিতে এসে বই লেখেন, তারপরে সৌদি আরবে কিং ফয়সালের আমলে কিং ফয়সালের কাছে গিয়ে বইগুলো উপস্থাপন করার পরে কিং ফয়সাল ইসলামী উম্মার কাছে বলেছিলেন এই বইগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য। ইসলামী উম্মা মত দিয়েছিলেন এই প্রত্যেকটা বই বিকৃত ইসলামের একটা ধারাবাহিকতা, যেটা ইহুদিরা ফাইন্যান্স করে, এবং উনি এগুলো লিখেছেন। কিং ফয়সাল এই বইগুলো প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে তথ্য রয়েছে যে কিং ফয়সালকে যেভাবে মারা হয়েছিল, ওই মৃত্যুর সাথে, মারার সাথে, খুন করার সাথে মওদুদী সাহেব পর্যন্ত নিজে জড়িত ছিলেন। এভাবে আমার অনেক তথ্য আন্তর্জাতিক বইতে লেখা আছে, বিবিসি সম্প্রচার করেছে, এগুলো কিন্তু আমার জানা আছে। ওনারা যদি আল ইসলামের বিপক্ষে, সাহেব কেবলা ফুলতুলি সাহেবের সংগঠনের বিরুদ্ধে, এখানে অগণিত হাজার হাজার ভক্তের বিরুদ্ধে যদি ওনারা কোথাও বলে থাকেন, বলছেন, আমরা কিন্তু এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা অনেক আশা করে, অনেক ভরসা করে আপনারা সবাই মিলে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা সমর্থন দিয়েছিলেন। আমি এখানে আসার আগে আমাদের নেত্রী সরাসরি আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, এবং উনি আমাকে বলেছেন আপনাদের সবার কাছে সালাম দেওয়ার জন্য, এবং এই সংগঠন এবং সাহেবের বাড়িতে আমি যখন জিয়ারত করব, আমার সালাম আমি আমার নেত্রীর পক্ষ থেকে পৌঁছায় দেব।
আমি আপনাদের সবার কাছে আশ্বস্ত করতে চাই, এই সিলেটের 19 জন এমপি আমরা যারা নির্বাচিত হয়েছি, এর পিছনে আপনাদের প্রত্যেকটা আসনে আপনার এই সমর্থকদের যে অগণিত সমর্থন রয়েছে, এটা কিন্তু আমরা ছোট করে কোনোদিন ইনশাআল্লাহ আমরা দেখব না।